হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল কৃষ্টি। আমি অনিমেষ দে চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। হ্যাঁ, ফটোশপ টিউটোরিয়ালের আগের পোস্ট করা ভিডিওতে অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল অ্যান্ড রেড আই টুল এখানে বলেছিলাম, অর্থাৎ এই ভিডিওর শেষে বলেছিলাম যে হিলিং ব্রাশ টুলের মধ্যে 5টি টুলস রয়েছে, যে 5টির মধ্যে 2টি আগের দিন দেখিয়েছিলাম, অর্থাৎ আগের ভিডিওতে দেখিয়েছিলাম কন্টেন্ট অ্যাওয়ার্ড মুভ টুল অ্যান্ড রেড আই টুল। আর বাকি যে 3টি রয়েছে হিলিং ব্রাশ টুল, হিলিং টুল অ্যান্ড প্যাচ টুল, সেগুলি সম্বন্ধে পরের ভিডিওতে আসবো। তো আজকে সেই 3টি টুলসের কাজ নিয়ে, অর্থাৎ 3টি টুলসের ব্যবহার নিয়ে এসে গেছি আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে শেয়ার করুন বা নাই করুন, লাইকটা অবশ্যই করুন, কারণ আপনার করা একটা লাইকই আমাদের বা ইউটিউবারদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন বিষয়ে ভিডিও বানাতে। আর যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো চ্যানেলটি, তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। ফটোশপ টিউটোরিয়ালের নতুন নতুন ফটোশপের কাজ, ফটোশপের বিভিন্ন নতুন নতুন কাজ বা ফটোশপে করা সম্ভব সে ধরনের নতুন নতুন কাজ সম্বন্ধে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো তাহলে চলুন শুরু করা যাক হিলিং ব্রাশ টুলের কাজ বা স্পট হিলিং ব্রাশ টুলের কাজ বা প্যাচ টুলের কাজ। হ্যাঁ, দেখুন এখানে আগের ভিডিওতে আগেই বললাম কন্টেন্ট আবার মুভ টুল অ্যান্ড রেড আই টুলের কাজ দেখানো হয়ে গেছে। যদি আপনি না দেখে থাকেন তাহলে উপরে আই বাটন ক্লিক করে অবশ্যই দেখে নিন। আর আজ যেটা হবে সেটা প্যাচ টুল, হিলিং ব্রাশ টুল অ্যান্ড স্পট হিলিং ব্রাশ টুল, এই 3টে টুলসের কাজ। তো তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি একটা ফটো ওপেন করলাম। আচ্ছা, এখানে আমি ফটো কালেকশন করেছি pixel.com থেকে, যার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এই ফটোর এই ছবির মধ্যে দেখুন দেখা যাচ্ছে কি যে বুকের উপর কাছাকাছি একটা এটাকে কি বলে, ট্যাটুর মতো আঁকা আছে। তো আমি ধরুন চাইছি এখন এই ট্যাটুটাকে এখান থেকে ভ্যানিশ করতে বা এখান থেকে মুছে ফেলতে। তাহলে প্রথমে একটা ব্যাকআপ লেয়ার সবসময় নিয়ে রেখে কাজ করাটা ভালো। তো আমি একটা ব্যাকআপ নিয়ে রাখলাম। এরপর আমি প্যাচ টুল সিলেক্ট করলাম। প্যাচ টুল এখান থেকে, যেটা স্পট হিলিং ব্রাশ টুল ছিল আগে, ওটাই ক্লিক করে রাইট ক্লিক করে চেপে রাখার পর দেখুন বাকিগুলো চলে এসেছে। তো এখান থেকে আমি প্যাচ টুলটা সিলেক্ট করলাম। আমি বলে রাখছি এখানে আমি ফটোশপ সিসি 2020 ইউজ করছি, সম্ভবত 2015 এটা আছে, সিসি 2015 আছে বা 17-18 থাকবে অবশ্যই। তো প্যাচ টুল সিলেক্ট করার পর এখানে আমি দেখুন একটা সার্কেল আঁকলাম, জাস্ট সার্কেল সিলেকশন করার মতো, অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্র্যাগ। আমি যে অংশে এটাকে ড্র্যাগ করবো সেই অংশের মতো কালার কিছুটা নিয়ে ওই অংশের কালারের সঙ্গে ম্যাচ করে ওখানে ফিল আপ হবে এটা। তো আমি দেখুন এটাকে সরিয়ে নিয়ে গিয়ে এখানে বসাচ্ছি, এরকম কালার আসছে। যদি আমি একটু ডিপ অংশের দিকে বসাই, দেখুন একটু ডিপ কালার ওখানে চলে আসবে। তো যেহেতু এটা ডিপ কালার ওখানটা নয়, এই অংশটা বসানোই ভালো। আমি দেখুন এদিকে নিয়ে আসছি, একটু ডিপ কালার দিকে আরো ডিপ চলে আসছে। তো আমি যেহেতু এটা এর কাছাকাছি রং রাখতে হবে বা রাখলে ভালো হয়, তাই এখানে রাখলাম অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্র্যাগটা ছাড়লাম। দেখুন স্টারটা সরে গেছে। এরপর এইভাবে পুরো অংশটা এইভাবে সরিয়ে ফেলা যাবে, অর্থাৎ পুরো যে ট্যাটুটা আছে সেই ট্যাটুটা সরিয়ে ফেলা যাবে। এখানে খেয়াল রাখতে হবে কি যে আমি যে কালারের কাছে নিয়ে যাব যেন সামঞ্জস্য থাকে সেই কালারের। আচ্ছা, এরপরে দেখুন আমি আরেকটু জুম করি। এই অংশে যে শ্যাডোটা ছিল, এই যে জামার অংশের বা যে ফিতেটার যে শ্যাডোটা এখানে ছিল, সেই শ্যাডোটা কিন্তু এখানে গায়েব হয়ে গেছে বা এখানে ব্লার হয়ে গেছে। তো এরপর যাব আমি এটাকে আবার ব্যাক করলাম সবটাই, পূর্ববর্তী অবস্থায় ফিরে আসলো। এরপর প্যাচ টুলের পর যাব হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল করে কি, দেখো এখানে ক্লিক করলে একটা লেখা আসছে could not be used the healing brush tool because the layer area content has not been moved or deleted. Alt click to define to source under the active layer. ওকে, এখানে কি বলছে, অল্ট বাটনকে চেপে রাখতে হবে, অর্থাৎ কিবোর্ডে অল্ট কে চেপে রেখে যেখানটা আমি সিলেক্ট করলাম, এখন অল্ট চাপা আছে, এরপর এখানে নিয়ে গিয়ে সেটা ক্লিক করলে যেখানটা প্রথমে চেপে রেখেছিলাম, অর্থাৎ এখানে দেখুন কার্সারের একটা পয়েন্টার আসছে, যেখানে চেপেছিলাম ফার্স্ট অল্ট চেপে, সেই অংশের মতো কালার নিয়ে এসে এখানে কাছাকাছি কালারের সঙ্গে মিক্স করে, অর্থাৎ এই অংশের কালারের সঙ্গে এই অংশের কালার মিক্স করে
একটা কালার লেভেল তৈরি করে ওখানে অ্যাডজাস্ট করবে। আমি আবার অল্টটা চেপে ধরলাম, ঠিক এইরকম জায়গার কালারটা নিলাম অ্যান্ড ক্লিক। ওকে, তো এইভাবে এজেক্টটাও করে নিই। প্রায় মোটামুটি এটা রেডি, কিন্তু here is the problem, দেখুন এখানে এই যে শ্যাডোটা ছিল, এই শ্যাডোটা কিন্তু এখানে নেই, এখানে একটু ব্লার হয়ে গিয়ে ঝাপসা মতো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি হিলিং ব্রাশ টুল না ইউজ করলে স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করব। তো এটা আবার ব্যাকে যাই কিছুটা মানে সবটাই। ওকে, এরপর আমি এখন স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করলাম। আশা করি কিছুটা বুঝতে পারছেন কি হলো। জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, খুব ইজি তাই না? খুব সহজ কাজ এটা। মুখের মধ্যে দাগ ছোপ যাই বা থাকুক, জাস্ট কয়েক মিনিটেই গায়েব। খুব সহজ কাজ। নাইস ওয়ার্ক, ভেরি ফাইন। মুখের মধ্যে দাগ ছোপ দূর করতে আমি সাধারণত এই টুলসটাই ইউজ করি। তো এখানে দেখুন শ্যাডো রয়ে গেছে ঠিক আগের মতোই, কোনো অসুবিধা নেই, মানে অ্যাকচুয়ালি রিয়েল লাগছে ছবিটা সম্পূর্ণরূপে। এরপর ছবির মুখের মধ্যে যদি কোনো কিছু থাকে একটু দেখে নিই। আমি যেটা আগেই বললাম, আমি ইমেজ রিটাচিং এইভাবে খানিকটা করি, এই টুলসটার হেল্প নিই। এখানে একটা স্পট দেখতে পাচ্ছে ঠিক এই জায়গায়, তো আমি কার্সারটা ঠিক এর থেকে একটু বড় নেব, এর যে স্পটটা তার থেকে একটু বড় নিয়ে, অবশ্যই এখানে রাইট ক্লিক করার পর হার্ডনেসটা বড় রাখবেন। তারপর ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক। এটা হয় কি যে এই যে স্পটটা তার চারপাশে যেটুকু অংশ আমি সিলেক্ট করেছি বা ক্লিকের যে গোল রাউন্ডটা দেখা যাচ্ছে তার অংশ নিয়ে ওটা ফিল আপ করবে, সেই জন্য এটা খুব সুন্দর এটাতে কাজ করা যায়, মানে খুব সুন্দর দেখতে লাগে কাজটা। কাজ করা যায় তো বলবো না, কাজটা দেখতে খুব সুন্দর হয়। দেখুন মোটামুটি আমার চোখে পড়া যেটুকু স্পট আসলো চোখের মধ্যে সেটুকু রিমুভ করলাম। আগেরটা এবং পরেরটা দেখুন, মুখের মধ্যেও দাগছোপ এবং যে ট্যাটুটা আমি সরাতে চাইছিলাম সেই ট্যাটু সরে গেছে, এন্ড বাকি সব ক্লিয়ারও হয়ে গেছে। ঠিক চলুন আরেকটা অন্য ছবিতে যাওয়া যাক। এখানে দেখুন এই জামাটার মধ্যে প্রচুর ফুটো ফুটো করা রয়েছে, জাস্ট এটা ফুটো, কিন্তু এইগুলোই কাটিং অংশ হয়তো হাতে বা এরকম চারদিকে লেগে আছে, যে কাপড়ের ছিদ্র ওগুলো করা আছে। তো এখানে ধরুন যদি চাওয়া হয় বা এই ধরনের কোনো একটা ফটোকে বলা হয় যে এটা সমস্ত ক্লিয়ার করতে, অর্থাৎ জামাটা ফুটো ফুটো থাকুক বা না থাকুক, এই মুখের মধ্যে বা হাতের মধ্যে যেগুলো লেগে আছে সেগুলো একটু ক্লিয়ার করতে হবে। ধরুন এই ধরনের কোনো অর্ডার আপনার কাছে আসলো, ক্লায়েন্টের কোনো অর্ডার আসলো বা আপনার লোকাল কোনো কাজ আসলো, যে এই যে সাদা সাদাগুলো রয়ে গেছে ওই গুঁড়োগুলোর, সেগুলোকে একটু পরিষ্কার করতে হবে। হয় অনেক সময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মধ্যে এই ধরনের খানিকটা প্রবলেম দেখা যায়, তো সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে ঠিক করতে গেলে এটা অনেক সময় এই মেথডটা কাজে লাগে। তো একইভাবে স্পট হিলিং ব্রাশ টুল আমি সিলেক্ট করলাম। স্পট হিলিং ব্রাশ টুল ছাড়া আপনি প্যাচ টুল দিয়েও করতে পারবেন, হিলিং ব্রাশ টুল দিয়ে করতে পারবেন, যেটা আপনার সুবিধা মনে হবে বা যেখানে যেটা প্রয়োজন মনে হবে সেটা করতে হবে। তো আমি এখন স্পট হিলিং ব্রাশ টুল সিলেক্ট করে সাইজটা মোটামুটি এরকম রেখে ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক, এটা ক্লিক অ্যান্ড ড্র্যাগ নয়, জাস্ট ওয়ান ক্লিক। হিলিং ব্রাশ টুলে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করতে হতো, ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক। আচ্ছা, আমি এরপর একটু স্পিডে সম্পূর্ণ কাজটা করে নিই।
ওকে, মোটামুটি এটা শরীরের যে অংশটুকু ফাঁকা ছিল কাপড় বাদে, সেই ফাঁকা অংশের যে ছোট ছোট কাপড়ের টুকরোগুলি ছিল বা বিন্দুগুলি ছিল সেগুলো প্রায় মোটামুটি রিমুভ হয়ে গেল। তো এরপর যদি এই কাপড়ের মধ্যে যে ছিদ্রগুলো বা ফুটো ফুটো অংশগুলো রয়েছে সেগুলো আপনি চান রিমুভ করতে বা সরিয়ে ফেলতে, তাহলে আপনি করতে পারেন। যে কোনো একটা টুল সিলেক্ট করে নিন। আমি এখানে প্যাচ টুলটা সিলেক্ট করলাম অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্র্যাগ, ক্লিক অ্যান্ড ড্র্যাগ, সরি শুধু ক্লিক অ্যান্ড ড্র্যাগ নয়, at first select then click and drag, select and click and drag, select and click and drag। ওকে, আমি এটাকে একটু ফাস্ট করে নিচ্ছি আপনার মূল্যবান সময় নষ্ট না করার জন্য। ফটোশপ টিউটোরিয়াল সম্বন্ধে বা ফটোশপ সম্বন্ধে বিশেষ কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। শুধু এই ভিডিও নয়, ফটোশপ টিউটোরিয়ালের অন্যান্য ভিডিও আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, যার জন্য আপনাকে যেতে হবে চ্যানেলে প্রথমে প্রবেশ করার পর প্লেলিস্ট অ্যান্ড দেন ফটোশপ টিউটোরিয়াল। আমি এখানে ফটোশপ টিউটোরিয়াল ছাড়াও আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু ভিডিও বানাই, তো আপনাকে একটু খুঁজে নিতে হবে প্লেলিস্টে গিয়ে। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব যদি করে নাও থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যাঁ দেখুন, প্রায় মোটামুটি কমপ্লিট। এত ছিদ্র জামা সেলাই মেশিনে বা স্টিচিং মেশিনে গোটা করা যাক বা না যাক, ফটোশপে কিন্তু খুব সুন্দরভাবে গোটা করা গেল, তাই না? মোটামুটি প্রায় রেডি। এখানে ঢাকা আছে, নো প্রবলেম, থাকবে না। তো আসল মেন যে বিষয়বস্তুটা সেটা আশা করি বুঝতে পারলেন। আমি এটার ব্যাকআপ রাখিনি, তাই দেখাতে পারলাম না যে আগেরটা এবং পরেরটা কেমন হলো। তো যাই হোক, আশা করি বুঝতে পারলেন। এটার ক্ষেত্রে যেমন ব্যাকআপ রেখেছিলাম আগেরটা এবং পরেরটা, ঠিক এইভাবে দেখানো যে ব্যবস্থাটা করলাম আগেরটা, কিন্তু এটা করতে পারলাম না। যাই হোক, আশা করি বুঝলেন এই টুলসের কাজ। স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এবং আগের ভিডিওতে কন্টেন্ট অ্যাবাউট মুভ টুল, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বা উপরে আই বাটনে দিয়ে দিয়েছিলাম। তো এই ধরনের ভিডিও বা ফটোশপ সম্বন্ধে বিভিন্ন টিউটোরিয়াল আমি পোস্ট করে থাকি। যদি ফটোশপ সম্বন্ধে আপনি আগ্রহী হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। না, আজ এই পর্যন্তই। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।